Welcome to my student and friends to your own YouTube channel একাগ্রতা ক্লাসেস। দেখো তোমাদের রিভিশন ক্লাস আমি স্টার্ট করেছি। যারা 6th সেমিস্টার বিকম 6th সেমিস্টারে আছো তাদের রিভিশন ক্লাসে স্টার্ট করেছি। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের রিভিশন ক্লাস বর্তমানে চলছে। আজকের টপিক লিভারেজ। ফার্স্ট ক্লাস অলরেডি তোমাদের ইউটিউব চ্যানেলে প্রোভাইড করা হয়ে গেছে। এটা সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যে অঙ্কটা দেখো তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনে, আরও পরিষ্কার করে তোমরা দেখতে পাবে। আমাদের স্ক্রিনে দেখো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, যে অঙ্কটা পরীক্ষায় দেখো আগে বেশ কয়েকবার এসেছে, বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে। দেখো 2007 সালে একবার, 2017-তে একবার এসেছে পরীক্ষায়, 2019-এ একবার এসেছে। শুধু সেখানেই থেমে নেই, তোমার এমকমেও একবার 2000 সালে এসেছে। অর্থাৎ এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিষ্কার, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের বিকম 6 সেমিস্টার 2024-এর পরীক্ষার জন্য। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রশ্নটা কি দিয়েছে একবার পড়ি। কম্পিউট ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল ভ্যারিয়েবলস when ডিগ্রি অফ লিভারেজ আর গিভেন। লিভারেজ তোমাকে দিয়ে দিয়েছে, বিভিন্ন জিনিসগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। কী কী বের করবে দেখো। গিভেন টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট কী বলেছে দেখো। টোটাল ভেরিয়েবল কস্ট বলেছে 75% অফ সেলস। টোটাল ভেরিয়েবল কস্টটা তোমায় বলে দিয়েছে 75% অফ সেলস। টোটাল ভেরিয়েবল কস্ট 75% অফ সেলস। ডিউএল মানে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ কত দিয়েছে দেখো। ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ দিয়েছে 4। ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ 4। ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ 2। এই ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ 4, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ 2। ইন্টারেস্ট এক্সপেন্সেস দিয়েছে 200, ইন্টারেস্ট দিয়ে দিয়েছে 200। কী কী বের করতে বলেছে দেখো। 1 নম্বরে দিয়েছে টোটাল সেলস। টোটাল সেলস বের করতে দিয়েছে। টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল কন্ট্রিবিউশন, সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করলেই কন্ট্রিবিউশন চলে আসবে। টোটাল ফিক্সড কস্ট, ইবিআইটি অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স, প্রফিট আফটার ট্যাক্স অ্যাজিউমিং ট্যাক্স রেট টু বি 50%। ঠিক আছে, তাহলে কী কী হচ্ছে। টোটাল সেলস, টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল কন্ট্রিবিউশন, টোটাল ফিক্সড কস্ট, ইবিআইটি, ইবিটি, প্রফিট আফটার ট্যাক্স, আর ট্যাক্স রেট দিয়ে দিয়েছে 50%। দেখো তোমরা অঙ্কটা স্টার্ট করবে কোথা থেকে, এটা এই অঙ্কের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। অঙ্কটা স্টার্ট কোনখান থেকে করবে দেখো। ডিএফএল দিয়ে দিয়েছে তোমাকে, অঙ্কে ডিএফএল দিয়ে দিয়েছে। ডিএফএল মানে ডিএফএল এর কী ফর্মুলা আছে। ডিএফএল এর ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো। ইবিআইটি, ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি। ডিএফএল এর ফর্মুলা ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি। ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি হচ্ছে তোমার ডিএফএল এর ফর্মুলা। এই ফর্মুলাটা ক্র্যাক করতে গেলে, আচ্ছা ইবিটি মানে কি, ইবিটি মানে কি বলো। ইবিটি মানে হচ্ছে তোমার, ইবিটি মানে হচ্ছে তোমার ইবিআইটি থেকে ইন্টারেস্ট মাইনাস, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট। ওকে, তাহলে দেখো ইন্টারেস্ট এক্সপেন্স এখানে তোমাকে দিয়ে দিয়েছে এবং ডিএফএলও দিয়ে দিয়েছে। এই ফর্মুলাটা ক্র্যাক করলে তুমি ডিএফএল পেয়ে যাবে, তুমি ইবিআইটি পেয়ে যাবে। দেখো কীভাবে সলভ করা হচ্ছে দেখো। এক্স্যাক্টলি আমি যেরকম বলছিলাম, ডিএফএল ইকুয়ালস টু, প্রথমে ফর্মুলা লেখা হয়েছে ইবিআইটি বাই ইবিটি লেখা হয়েছে। ইবিআইটি ডিএফএল কত তোমাকে দিয়ে দিয়েছে দেখো। ডিএফএল দিয়ে দিয়েছে 2। দেখো এখানে ডিএফএল দিয়ে দিয়েছে 2। ইবিআইটি বাই ইবিটি, ইবিটিটাকে আমরা রিপ্লেস করে কী লিখেছি দেখো। ওপরে যেহেতু ইবিআইটি আছে, আমরা নিচেও ইবিআইটি করব। এই ইবিআইটি থেকে আমরা কি মাইনাস করব, ইবিআইটি থেকে ইন্টারেস্ট মাইনাস করব। ইবিআইটি থেকে ইন্টারেস্ট মাইনাস করলে আই মিনস, এখানে আই মিনস ইন্টারেস্ট। ইবিআইটি থেকে যদি আমরা ইন্টারেস্টটা মাইনাস করে দিই তাহলে চলে আসবে ইবিটি। তাহলে ফর্মুলাটাও ব্যালেন্স থাকলো, ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি। এবার দেখো ইন্টারেস্টের জায়গায় তুমি ইন্টারেস্টের অ্যামাউন্ট বসিয়ে দাও। ইন্টারেস্টের জায়গায় ইন্টারেস্টের অ্যামাউন্টটা বসিয়ে দিলে কত হলো 200। ইবিআইটি বা ইবিটি করতে গিয়ে তুমি ইবিটিটাকে লিখলে কি, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট, আর ইন্টারেস্ট হচ্ছে 200। এখান থেকে তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করে তুমি কি পেয়ে গেলে, এখান থেকে তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করে ইবিআইটি পেয়ে গেলে। দেখো ইবিআইটিটা কত দেখো, ক্রস মাল্টিপ্লিকেশন করে এখান থেকে তুমি ইবিআইটিটা পেয়ে গেলে 400। ইবিআইটি তাহলে তোমার কত দাঁড়ালো 400। এবারে আমরা কি করব, ইবিআইটি যেহেতু 400 হয়ে গেল, ইবিআইটি যখন 400 হয়ে গেল, আমরা এবারে ডিউএলটা ক্র্যাক করতে যাব।
ডিউএল ক্র্যাক করতে গেলে দেখো ডিউএল এর কি ফর্মুলা আছে, ডিউএল এর ফর্মুলা দেখো এখানে লেখাই আছে কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। আমাদের হাতে কন্ট্রিবিউশন নেই, কিন্তু আমাদের হাতে অলরেডি ইবিআইটি চলে এসেছে। একটু আগে আমরা ইবিআইটি ক্যালকুলেট করেছি, দেখো ইবিআইটি কত ক্যালকুলেট করেছি, ইবিআইটি আমরা ক্যালকুলেট করেছি 400। এই 400টা আমরা ইবিআইটিতে এখানে বসিয়ে দিচ্ছি। কন্ট্রিবিউশন বাই 400 ইকুয়ালস টু 4, ক্রস মাল্টিপ্লিকেশন আবার করি, কন্ট্রিবিউশন ইকুয়ালস টু আমার কত চলে আসছে 1600। যেই কন্ট্রিবিউশন চলে এলো আমরা এবার কি জানি কন্ট্রিবিউশনটা কীভাবে আসে, সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করবে। তাহলে যার উপরে পার্সেন্টেজ করতে বলে আমরা সেলস থেকে কত ধরে নেবো, সেলস ইকুয়ালস টু 100। আর ভেরিয়েবল কস্ট কত বলেছিল, ভেরিয়েবল কস্ট বলেছিল ভেরিয়েবল কস্ট 75% অন সেলস, ভেরিয়েবল কস্ট হচ্ছে 75% অন সেলস। আবার সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করলে আমাদের যেটা পড়ে থাকে ওটাকে কী বলা হয়, ওটাকে বলা হয় কন্ট্রিবিউশন। সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করলে আমাদের যেটা পড়ে থাকে ওটাকে বলা হয় কন্ট্রিবিউশন। ঠিক আছে, তাহলে সেলস যদি তোমার 100 হয়, ভেরিয়েবল কস্ট যদি 75 হয়, তাহলে কন্ট্রিবিউশন কত হবে 25। তাহলে কন্ট্রিবিউশন 25, আমাদের হাতে কন্ট্রিবিউশন কত আছে দেখো, কন্ট্রিবিউশন আছে 1600, তার মানে 1600 ইজ ইকুয়ালস টু 25। ওকে, 1600টা ইকুয়ালস টু 25, 25 এর ভ্যালু কত 1600। এবার আমরা যদি এখান থেকে ভেরিয়েবল কস্ট জানতে চাই, ভেরিয়েবল কস্ট মানে 75, 1600 ইন্টু 75/25 করবো, করলে আমাদের চলে আসবে 4800। এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট যেই চলে এলো আমরা এবার সেলস বের করবো। ভেরিয়েবল কস্ট কত আছে 4800, 4800 তাহলে কতর ভ্যালু 75 এর ভ্যালু। আমাদের দরকার কতর ভ্যালু, এই যে 100, সেলস মিনস 100, 100 এর ভ্যালু বের করে নিলাম ওই একই পদ্ধতিতে। 100 এর ভ্যালু বের করতে কত চলে এলো আমাদের, দেখো আমাদের সেলস চলে এলো 6400, সেলস তো চলে এলো 6400। তাহলে এবার আমরা ডেটাটা আস্তে আস্তে সাজিয়ে দেবো। এটা কীভাবে সাজাচ্ছি দেখো, সেলস চলে আসছে তোমার 6400, আমরা জাস্ট এক্ষুনি বের করলাম, সেলস কত চলে এলো 6400। এরপরে ভেরিয়েবল কস্ট আমরা বের করে নিয়েছিলাম 4800, ওটা মাইনাস করলে কন্ট্রিবিউশন। এবার হচ্ছে ফিক্সড কস্টটা আমাদের হাতে জানা ছিল না, কিন্তু আমরা আবার ইবিআইটি জানি। শোনো, কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট মাইনাস করলে ইবিআইটি আসে, তাহলে কন্ট্রিবিউশন থেকে ইবিআইটি মাইনাস করবো, ফিক্সড কস্ট চলে আসবে। দেখো ওই জন্য তোমাদের লেখা আছে ব্যালেন্সিং ফিগার। ব্যালেন্সিং ফিগার মানে কন্ট্রিবিউশন, ওখান থেকে ফিক্সড কস্ট মাইনাস করা আছে, করতে তোমাদের কি চলে এলো ইবিআইটি। ইবিআইটি থেকে ইন্টারেস্ট, যেটা তোমাদের কোয়েশ্চেনে গিভেন ছিল, ইন্টারেস্ট মাইনাস করলে কি চলে এলো ইবিটি। ইবিটির 50% ট্যাক্স, ট্যাক্সটা দেখো এখানে কত পার্সেন্ট আছে 50%। কিসের ওপরে হবে ওটা, ট্যাক্স সবসময় আর্নিং বিফোর ট্যাক্সের ওপরে হয়। 200 50% কত হয় দেখো 100, আর্নিং আফটার ট্যাক্স বা যেটাকে বলে প্রফিট আফটার ট্যাক্স 100। এটা অবশ্যই তোমরা পরীক্ষায় দেখে যাবে, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা না দেখে তোমরা পরীক্ষা দিতে যেও না, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো তোমাদের আর একটা নতুন অঙ্ক, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক আবার করাচ্ছি। দেখো এটা তোমাদের এটাও বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে, বিকমের এক্সামে তো দিয়ে যায়নি, এটা তোমাদের এমকমের এক্সামে দেখো দুবার এসেছে। এমকমে একবার অলমোস্ট সিমিলার লেখা আছে, অর্থাৎ কিছুটা অ্যাডাপ্টেড করা রয়েছে। সেটা হচ্ছে 1990 সালে একবার এসেছে দেখো এই ধরনের অঙ্ক, 1990-এ, এবং একবার এসেছে 1995। এই অঙ্কগুলো কীভাবে সলিউশন করবে দেখো, প্রথমে অঙ্কটা পড়ো। 3টে ফার্ম সম্পর্কে এখানে বলেছে, 3টে ফার্ম সম্পর্কে এখানে বলেছে, একটা ফার্ম এ, একটা বি, একটা সি। 3টে ফার্ম সম্পর্কে এখানে বলা আছে। 3টে ফার্মের আউটপুট ইউনিট কত কত আছে দেখো, 3টে ফার্মের আউটপুট ইউনিটস, একটা হচ্ছে 8000, একটা 20000, একটা 12000। আউটপুট ইউনিট মানে এতগুলো করে ইউনিট ওরা প্রোডাকশান করে। এবার তোমার চলে আসছে প্রত্যেকটা সেলিং প্রাইস কত, দেখো সেলিং প্রাইস ফার্ম এ এর জন্য 10, ফার্ম বি এর জন্য 20, ফার্ম সি এর জন্য 2। ভেরিয়েবল কস্ট কত আছে 4, 10, 1। এরপর তোমার কি আছে অপারেটিং ফিক্সড কস্ট। অপারেটিং ফিক্সড কস্ট কত আছে দেখো তো 36,000, 1,60,000 আর 8,000। ফিনান্সিয়াল চার্জেস, যেটাকে তোমরা ইন্টারেস্ট নামে চেনো, ইন্টারেস্ট অন লোন 10,000 ফর ফার্ম এ, 20,000 ফর ফার্ম বি, আর সি এর জন্য কোনো রকম ইন্টারেস্ট নেই, অর্থাৎ ওটা ফাইন্যান্সিয়াল চার্জেস ফর ফার্ম সি এর জন্য নেই। তুমি কী করতে বলছো দেখো, অঙ্কটাকে কোয়েশ্চেনটা পড়ে বুঝতে হবে। ইউ আর
you are required to make a comparative analysis of operating, financial and total risk of the firm। অর্থাৎ তোমার অপারেটিং লিভারেজ করতে হবে, ফিনান্সিয়াল লিভারেজ করতে হবে, আর টোটাল রিস্ক মিনস কম্বাইন্ড লিভারেজ করতে হবে অন দ্য বেসিস অফ লিভারেজ। তোমাকে বলেই দিয়েছে। দেখো অঙ্কটা কীভাবে সলিউশন করবো। প্রথমে শোন, আমাদের স্টেপগুলো ভাবো। কাল আগের ফার্স্ট ক্লাসে তোমাদের যে আমি একটা স্ট্রাকচার মনে রাখতে বলেছিলাম, কি বলেছিলাম? সবথেকে প্রথমে থাকে সেলস, তার থেকে লেস করবো ভেরিয়েবল কস্ট, করলে চলে আসবে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট মাইনাস করলে চলে আসবে ইভিআইটি, ইভিআইটি থেকে ইন্টারেস্ট মাইনাস করলে চলে আসবে ইবিটি। তারপরে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে লিভারেজগুলো বের করে নিতে পারবো। কারণ তোমার ডিওএল এর ফর্মুলা হচ্ছে কন্ট্রিবিউশন বাই ইভিআইটি, ডিএফএল ফর্মুলা হচ্ছে ইভিআইটি বাই ইবিটি, আর ডিসিএল এর ফর্মুলা হচ্ছে কন্ট্রিবিউশন বাই ইবিটি, বা ওটাকে আরেক রকমভাবে করা যায় ডিওএল ইন্টু ডিএফএল। এবার তোমরা দেখো এই অঙ্কটা কীভাবে সলিউশন করব। আমাদের এখানে সেলিং প্রাইসটা দিয়ে দিয়েছি। আচ্ছা বলো তো, সেলিং প্রাইস থেকে যদি আমি ভেরিয়েবল কস্টটা মাইনাস করে দিই, ওর নিচে রয়েছে কি চলে আসবে? সেলিং প্রাইস থেকে, দেখো সেলিং প্রাইস থেকে যদি আমি ভেরিয়েবল কস্ট মাইনাস করি, কি পড়ে থাকে বলো তো? কন্ট্রিবিউশন। তাহলে এখান থেকে আমি পার ইউনিট কন্ট্রিবিউশন পেয়ে যাব। যখনই পার ইউনিট কন্ট্রিবিউশন পেয়ে যাব, তখনই আমি নাম্বার অফ ইউনিটস দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে দেখো টোটাল কন্ট্রিবিউশন চলে আসবে। আর ইজিয়েস্ট ওয়ে, কিছু তোমায় করতে হবে না। সেলিং প্রাইস থেকে তুমি ভেরিয়েবল কস্ট পার ইউনিট মাইনাস করলে, ফর ফার্ম এ সেলিং প্রাইস ইজ ₹10 অ্যান্ড ভেরিয়েবল কস্ট ইজ ₹4, তাহলে কন্ট্রিবিউশন কত হচ্ছে? 6 পার ইউনিট। ওটাকে যদি আমি 8000 দিয়ে মাল্টিপ্লাই করি, টোটাল কন্ট্রিবিউশন চলে আসবে। টোটাল কন্ট্রিবিউশন থেকে টোটাল ফিক্সড কস্টটা বাদ দিয়ে দেবো, চলে আসবে আমাদের ইভিআইটি, ইভিআইটি থেকে আবার ইন্টারেস্ট মাইনাস দেবো, চলে আসবে ইবিটি। দেখো কীভাবে করছি, দেখো সলিউশনটা লক্ষ্য করো। প্রথমে তোমরা ফার্ম এটাই লক্ষ্য করো। ফার্ম এটা কীভাবে দেখবে দেখো, আউটপুট ইউনিট। তোমরা আগে প্রথমে কি করবে? প্রত্যেকটার আউটপুট ইউনিট লিখে নেবে। ফার্ম এর জন্য আউটপুট ইউনিট কত আছে দেখো। ফার্ম এর জন্য আউটপুট ইউনিট আছে 8000, ফার্ম বি এর জন্য 20000, আর ফার্ম সি এর জন্য তোমার ছিল, ফার্ম সি এর জন্য ছিল 12000। হয়ে গেছে। এরপরে আমরা কি করব? সেলিং প্রাইস কত আছে দেখো। সেলিং প্রাইস আছে 10, ভেরিয়েবল তোমার ফার্ম বি এর জন্য 20, ফার্ম সি এর জন্য 2। দেখে নিই একবার, ফার্ম বি এর জন্য 2 ছিল নাকি? হ্যাঁ 2। এবারে আমরা কি করব? সেলিং প্রাইস আমাদের হাতে চলে এসেছে পার ইউনিট, ওর সাথে আমরা টোটাল ইউনিট যতগুলো করে প্রোডাকশন হয়েছে সেগুলো মাল্টিপ্লাই করলাম। দেখো এখানে সেলস যে আসছে, সেলস যে আসছে কীভাবে আসছে? সেলিং, এটা হচ্ছে তোমার দেখো সেলস যে আসছে, আমি তোমাদের ব্র্যাকেটে লিখে দিই, এটা হচ্ছে তোমার আউটপুট, সরি তোমাদের এখানে হবে আউটপুট, আউটপুটের সঙ্গে কি গুণ হয়েছে? সেলিং প্রাইস। অর্থাৎ সেলিং প্রাইস আর আউটপুট গুণ করলে তোমাদের চলে আসছে, সেলিং প্রাইস আর আউটপুট গুণ করলে চলে আসছে তোমাদের সেলসটা, টোটাল সেলসটা। আউটপুটের সাথে তোমাদের সেলিং প্রাইসটা গুণ করলে টোটাল সেলস চলে আসছে। দেখো সেই অনুযায়ী দেখো 8000 এর সাথে 10 গুণ হয়েছে, কত হয়েছে? 80000। 20000 এর সাথে 20 গুণ হয়েছে, কত হয়েছে দেখো? 4 লাখ। 12000 এর সাথে 2 গুণ হয়েছে, কত হয়েছে দেখো? 24000। এখান থেকে আমরা ভেরিয়েবল কস্টটাও ওরকমভাবে করবো। ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত ছিল বলো? ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেখো তোমার ফার্ম এ এর জন্য ছিল 4, ফার্ম বি এর জন্য 10, ফার্ম সি এর জন্য 1। দেখো তাহলে 4000 ইন্টু 8 করবো। এখানে দেখো যেটা করেছি, এটা কীভাবে করছি? এখানেও আউটপুট ইন্টু ভেরিয়েবল কস্ট পার ইউনিট গুণ করে এটা চলে যাবে 32000, পরেরটায় চলে এসেছে 2 লাখ, তারপরেরটা চলে এসেছে 12000। মাইনাস করতে আমরা কি পেয়ে গেলাম? কন্ট্রিবিউশন পেয়ে গেলাম প্রত্যেক কটার। ওখান থেকে আমরা কি মাইনাস করব? ওখান থেকে ফিক্সড কস্ট মাইনাস করবো। ফিক্সড কস্ট ইজ গিভেন ইন দ্য কোয়েশ্চেন। দেখো তোমরা কোয়েশ্চেনে দেখো ফিক্সড কস্ট পেয়ে যাবে, কত আছে দেখতে পাচ্ছ? 36000, 36000 ছিল, তারপরে কত ছিল? 36000, 1,60,000 আর 8000। আমরা মাইনাস করে দিচ্ছি, দেখো 36000 এখানে মাইনাস করছি, তারপরে আমরা কত মাইনাস করব? 1,60,000 আর 8000। মাইনাস করলে কি চলে আসছে দেখো? ইবিআইটি। কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট মাইনাস করলে আমাদের কি চলে আসে? ইবিআইটি।
12,000, 40,000, 4,000। এই ইবিআইটি থেকে আমরা কি মাইনাস করব? ফিক্সড ফিনান্সিয়াল চার্জেস। ফিক্সড ফিনান্সিয়াল চার্জেস মাইনাস করলে কি চলে আসবে? ইবিটি। ইবিটি চলে এলো। এবারে এই ইবিটি যখনই চলে এলো আমরা তিনটে লিভারেজ বের করার চেষ্টা করব। প্রথম ফর্মুলা কি ছিল? কন্ট্রিবিউশন বাই ইবিটি, ইবিআইটি। এটা তোমাদের অত্যন্ত পরিচিত একটা ফর্মুলা, ডিওএল এর ফর্মুলা, কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। প্রথমটার কন্ট্রিবিউশন বাই ইবিআইটি করে আমরা কত অ্যান্সার পেয়ে গেলাম? দেখো, কন্ট্রিবিউশন তোমাদের ছিল 48,000 আর ইবিআইটি ছিল তোমাদের 4,000। সেই জন্য উত্তর কত চলে এসেছে তোমাদের? 4। প্রথম স্টেপে তোমার ডিওএল কত চলে এসেছে? 4। ফার্ম বি এর জন্য চলে এসেছে 5। একই প্রসেস, কন্ট্রিবিউশন বাই ইবিআইটি করবো, অ্যান্সার চলে আসবে। তারপর একটা চলে এসেছে 3। এবার যখন এটা চলে এলো আমরা পরবর্তী স্টেপ কি আছে? ইবিআইটি বাই ইবিটি করবো। ইবিআইটি বাই ইবিটি করলে ফার্ম এ এর জন্য তোমার হচ্ছে ডিএফএল 6, ফার্ম বি এর জন্য 2 আর ফার্ম সি এর জন্য 1। আর ডিসিএল কীভাবে করে? ডিওএল ইন্টু ডিএফএল করলে ফার্ম এ এর জন্য 24, ফার্ম বি এর জন্য 10, ফার্ম সি এর জন্য 3। এবার তোমাকে কি আরেকটা কমেন্ট লিখে দিতে হবে, যার লিভারেজ সব থেকে কম্বাইন্ড লিভারেজ হাই হবে, দ্যাট ফার্ম ইজ কল্ড হাই রিস্ক ফার্ম। দেখো এখানে লেখা আছে ফার্ম এ ইজ হাই রিস্ক ফার্ম অ্যান্ড ফার্ম সি ইজ লো রিস্ক ফার্ম আছে। দেখো, ফার্ম সি ইজ লো রিস্ক ফার্ম বিকজ কম্বাইন্ড লিভারেজ ইজ হাইয়েস্ট ইন ফার্মে। দেখো তিনটে যে ফার্ম আছে সব থেকে কম্বাইন্ড লিভারেজটা কার হাইয়েস্ট আছে? এ। আর সবচেয়ে কম কম্বাইন্ড লিভারেজ আছে কার? সি। সেই জন্য দেখো ফার্ম এ হচ্ছে হাই রিস্ক আর ফার্ম বি হচ্ছে লো রিস্ক ফার্ম। দেখো তোমাদের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে চলে এসেছি। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, এবারের জন্য এটাও অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। এইটা ভালো করে তোমরা, বিশেষ করে যারা অনার্সের পরীক্ষা দেবে তাদের জন্য এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা তোমাদের ভালো করে সলিউশন করে প্র্যাকটিস করে তবেই যাবে। কী বলেছে দেখো, ফলোয়িং ইনফরমেশান আর অ্যাভেলেবেল ফর 3 কোম্পানিজ। তিনটে কোম্পানি আছে, এক্স, ওয়াই অ্যান্ড জেড। এক্স, ওয়াই, জেড তিনটে কোম্পানি আছে। ক্যালকুলেট অপারেটিং লিভারেজ, ফিনান্সিয়াল লিভারেজ আর কম্বাইন্ড লিভারেজ। সাথে সাথে ইপিএস মানে কি? আর্নিং পার শেয়ার করতে হবে অফ দিস 3 কোম্পানিজ। তিনটে কোম্পানি সম্পর্কে তোমাদের এখানে ডেটা দেওয়া হয়েছে। এক্স, ওয়াই অ্যান্ড জেড এদের অপারেটিং লিভারেজ করাতে হবে, ফিনান্সিয়াল লিভারেজ করাতে হবে, কম্বাইন্ড লিভারেজ করতে হবে আর হচ্ছে ইপিএস বা আর্নিং পার শেয়ার করতে হবে। এখানে কী কী আছে দেখো, অ্যানুয়াল ইনস্টলড ক্যাপাসিটি। এর মানে কি? একটা কোম্পানি যতগুলো করে প্রোডাকশান ম্যাক্সিমাম করতে পারে, অর্থাৎ তার ক্যাপাসিটি। ফার্ম এ তোমার কি আছে? প্রথমটা হচ্ছে কোম্পানি এক্স এক মোটামুটি কতগুলো করতে পারে? 50,000। দেখো এখানে পরিষ্কার লেখা আছে, কোম্পানি এ 50,000, কোম্পানি বি 75,000 আর কোম্পানি এক্স 50,000, কোম্পানি ওয়াই 75,000 আর কোম্পানি জেড 1,25,000 বা 1,25,000। এটা ওরা চাইলে করতে পারে, এটাই কিন্তু করছে এমন ব্যাপার নয়। এটা চাইলে ওরা ম্যাক্সিমাম করতে পারে, এর বাইরে ওরা করতে পারবে না, এর বেশি করতে পারবে না, কিন্তু এর অবশ্যই কম ওরা করতে পারবে। প্র্যাকটিক্যালি সেটাই হয়েছে, ওরা কমই করেছে। দেখো ক্যাপাসিটি ইউটিলাইজেশন, অর্থাৎ পুরো ক্যাপাসিটি ইউটিলাইজ করেনি। কত করেছে দেখো, এখানে 80% ক্যাপাসিটি ইউজ হয়েছে, এখানেও 80% ক্যাপাসিটি ইউজ হয়েছে, এখানেও দেখো 80% ক্যাপাসিটি ইউজ হয়েছে। অর্থাৎ যদি আমি কোম্পানি এর কথা বলি, এর ক্ষেত্রে তোমার 50,000-এর 80% অর্থাৎ প্রোডাকশান হয়েছে 40,000। ওয়াইয়ের ক্ষেত্রে 75,000-এর 80% প্রোডাকশান হয়েছে। আর জেডের ক্ষেত্রেও 1,25,000-এর 80% প্রোডাকশান হয়েছে। এবার আমরা চলে আসছি সেলিং প্রাইস পার ইউনিট। সেলিং প্রাইস পার ইউনিট কত আছে দেখো, সেলিং প্রাইস পার ইউনিট আছে 50, 60। সেলিং প্রাইস পার ইউনিট 50, 60, 60। ভেরিয়েবল কস্ট 15, 20, 30। ফিক্সড কস্টটা দেওয়া আছে দেখো 2 লাখ, 3 লাখ, 5 লাখ। আর ইকুইটি শেয়ার ক্যাপিটাল দেওয়া রয়েছে, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল রয়েছে। এই প্রেফারেন্স শেয়ারটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ব্যাপার এই লিভারেজের ক্ষেত্রে। প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালটাই তোমাদের ডিস্টার্ব করবে এই অঙ্কে, আর কোনো প্রবলেম তেমন তোমরা ফেস করবে না। এই প্রবলেমটার ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে প্রেফারেন্স শেয়ারটাই তোমাদের একটু প্রবলেমে ফেলবে। দেখো কোনো প্রবলেম নেই, ইজি একদম করিয়ে দেবো তোমাদের, ইজি হয়ে যাবে।
15% ডিভেঞ্চার রয়েছে, 15% ডিভেঞ্চার রয়েছে। দেখো কর্পোরেট ট্যাক্স 30%। দেখো কর্পোরেট ট্যাক্স কত রয়েছে, কর্পোরেট ট্যাক্স বলছে 30%। আচ্ছা কর্পোরেট ট্যাক্স কিসের ওপরে হয়? কর্পোরেট ট্যাক্স সবসময় প্রফিট বিফোর ট্যাক্স যেটা থাকে তার উপরেই তোমার কর্পোরেট ট্যাক্সটা ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, এবারে আমরা সলভ করি। একটা একটা করে ফর্ম আগে করবো। দেখো এটাতে আমরা একটা একটা করে ফর্ম আগে করবো। প্রথমে কি আছে দেখো, এক্স ওয়াই জেড তিনখানা ফার্ম রয়েছে, এক্স ওয়াই অ্যান্ড জেড। এক্স কতগুলো ইউনিট প্রোডাকশান করতে পারতো? 50,000। ফুল ক্যাপাসিটি ইউটিলাইজ করেনি। তোমরা যেমন পরীক্ষার সময় তোমাদের পরীক্ষার আগে অন্তত তোমাদের যা পড়াশোনার এবিলিটি ফুল ক্যাপাসিটি ইউটিলাইজ করো না, তেমন এই কোম্পানিও কী করেছে, ফুল ক্যাপাসিটি ইউটিলাইজ করেনি। কত পার্সেন্ট ক্যাপাসিটি ইউটিলাইজ করেছে? দেখো ক্যাপাসিটি ইউটিলাইজ করেছে 80%। 50,000 80% কত হয়? 40,000। সেলিং প্রাইস পার ইউনিট কত ছিল? 50। ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত ছিল? 15। 50 থেকে 15 বাদ দিয়ে তোমার কন্ট্রিবিউশন পার ইউনিট কত হয়েছে? 35। দেখো কন্ট্রিবিউশন পার ইউনিট হচ্ছে 35। আমাদের কাছে টোটাল নাম্বার অফ ইউনিট প্রডিউসার হয়ে গেছে 40,000 ইন্টু 35। 40,000 ইন্টু 35 কত হচ্ছে? 14 লাখ। 40,000 ইন্টু 35 হচ্ছে 14 লাখ। ঠিক আছে, এরপরে এখান থেকে আমরা কন্ট্রিবিউশন থেকে কী মাইনাস করবো? কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট মাইনাস করবো। ফিক্সড কস্ট মাইনাস করলে কী চলে আসবে? ইবিআইটি। ইবিআইটি থেকে আমরা কী মাইনাস করবো? ইন্টারেস্ট অন ডিভেঞ্চার। দেখো ডিভেঞ্চার কত ছিল? তোমার ফার্ম বা কোম্পানি এর জন্য ডিভেঞ্চার ছিল, ডিভেঞ্চারটা ছিল, দেখো ডিভেঞ্চারটা একটু পজিশনিংটা গোলমাল হয়ে গেছে। দেখো অ্যাকচুয়ালি ডিভেঞ্চারের অ্যামাউন্ট হচ্ছে এইগুলো সব, এগুলো হচ্ছে সব ডিভেঞ্চারের অ্যামাউন্ট। লাইনটা একটু মিস করে গেছে। যাই হোক, ডিভেঞ্চার 1 লাখ ছিল, তার 15% কত হয়? দেখো ডিভেঞ্চার 1 লাখের 15% কত হয়? 15,000 টাকা। 1 লাখের 15% ডিভেঞ্চার হচ্ছে 15,000 টাকা। ওপরটা থেকে মাইনাস করে দিলাম, মাইনাস করে দিতে তোমার ইবিটি কত চলে এলো? ইবিটি হয়ে এলো তোমার 11,25,000। এই ইবিটি থেকে আমরা কি মাইনাস করব? ট্যাক্স। ট্যাক্স তোমার কত পার্সেন্ট বলেছিল? ট্যাক্স তোমার বলেছিল 30%। আবারও বলি এই 30%টা কিসের ওপরে করবে? না এই ইবিটির ওপরে। ট্যাক্স সবসময় কিসের ওপরে ক্যালকুলেট হয়? ইবিটির ওপরে ট্যাক্স ক্যালকুলেট করা হয়। ইবিটির 30% ট্যাক্স চলে এলো। আসার পরে কি চলে এলো? দেখো ইএটি। ইএটি মিনস আর্নিং আফটার ট্যাক্স। ওখান থেকে আমরা কি মাইনাস করবো? প্রেফারেন্স ডিভিডেন্ড। দেখো কোম্পানি এর কোনো প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল ছিল না, কোম্পানি এর কোনো প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল ছিল না, ওই জন্য প্রেফারেন্স ডিভিডেন্ডটা তোমাদের কত লেখা হয়েছে? দেখো প্রেফারেন্স ডিভিডেন্ড তোমাদের নীল লেখা হচ্ছে। প্রেফারেন্স ডিভিডেন্ড নীল, তাহলে যেটাই তোমার আর্নিং আফটার ট্যাক্স ছিল ওটাই কি হয়েছে? ইএইএস। ইএইএস এর কি ফুল ফর্ম? আর্নিং অ্যাভেলেবেল টু ইকুইটি শেয়ার হোল্ডার। এই আর্নিং অ্যাভেলেবেল টু ইকুইটি শেয়ার হোল্ডার হয়ে গেল। আর্নিং অ্যাভেলেবেল টু ইকুইটি শেয়ার হোল্ডার, এটাকে আমরা আবার কী করবো? আস্তে আস্তে আমরা যে যে জিনিসগুলো চেয়েছে সেগুলো বের করবো। দেখো প্রথমে কী ছিল? ডিওএল। এটা তোমাদের বারবার করাচ্ছি, এটা বলার কিছু অপেক্ষা নেই। কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। ডিওএল করলে দেখো 14 লাখ ডিভাইডেড বাই 12 লাখ করলে 1.17 একটা অ্যান্সার চলে এসেছে। এরপরে কী হবে? ডিএফএল। ডিএফএল এর একটা ফর্মুলা দেখো, বড় ফর্মুলা লেখা আছে, তোমাদের পরে বোঝাচ্ছি, ওটা ফার্ম বি আর সি এর ক্ষেত্রে বোঝাবো। প্রেফারেন্স ডিভিডেন্ড যখন ফর্মুলাতে চলে আসে, প্রেফারেন্স ডিভিডেন্ড যখন অঙ্কে চলে আসে তখন ফর্মুলাটা একটু বদলে যায়। যাই হোক এই কেসে এখন বদলাচ্ছে না। কোম্পানি এর ক্ষেত্রে তোমার নর্মাল ফর্মুলা ইবিআইটি বা ইবিটি অব্দি শেখো। কোম্পানি এর এক্স ছিল যেটা, ওর ক্ষেত্রে তোমার ইবিআইটি বা ইবিটি বলেই শেখো। ওটা করে তোমার চলে আসছে 1.01। আর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডিএফএল। ডিএফএলটা সরি ডিসিএল। ডিসিএলটা আমাদের নিচে করা আছে। ডিসিএলটা কীভাবে করে বলো? ডিওএল ইন্টু ডিএফএল। ডিওএল ইন্টু ডিএফএল করে ডিওএল ইন্টু ডিএফএল করলে তোমার ডিসিএল চলে যাবে। আর তোমরা আলাদা করে ফর্মুলাটাকে ইউজ করতে যাবে না, এখানে গুণ করে দেবে, ইজি হবে। বারবার বলছি এরকমভাবে করলে ইজি হবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এরপরে আমাদের আরেকটা জিনিস কি বের করার কথা ছিল? ইপিএস। ইপিএসটা কীভাবে করে? আর্নিং অ্যাভেলেবেল টু ইকুইটি শেয়ার হোল্ডারকে নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে ভাগ করে দেবে, তোমার ইপিএসটা চলে আসবে। দেখো কোম্পানি এক্সটা তোমরা বুঝে গেলে, কোম্পানি ওয়াই চলে এসো। কোম্পানি ওয়াই ফুল ক্যাপাসিটি কত? 75,000। তার 80% ক্যাপাসিটি ইউজ হয়েছে, মানে 60,000 প্রোডাকশন হয়েছে। সেলিং প্রাইস 60। সেলিং প্রাইস হচ্ছে তোমার 60। সেলিং প্রাইস 60, ভেরিয়েবল কস্ট 20, কন্ট্রিবিউশন 40। এই কন্ট্রিবিউশন 40-র সাথে তোমার ওপরের ইউনিট প্রডিউসটা গুণ করে দিলে টোটাল কন্ট্রিবিউশন চলে এলো। টোটাল কন্ট্রিবিউশন চলে এলো, দেখো এটা টোটাল কন্ট্রিবিউশন। ওখান থেকে তুমি অ্যানুয়াল অপারেটিং ফিক্সড কস্ট মাইনাস করলে চলে এলো ইবিআইটি। এই ইবিআইটি থেকে তুমি ইন্টারেস্ট মাইনাস করলে চলে এলো ইবিটি। এই ইবিটি থেকে আবার তুমি 30% ট্যাক্স মাইনাস করলে কি চলে এলো? ইএটি। দেখো ইএটি চলে এলো।
এই ইএটি থেকে আবার তুমি কি মাইনাস করবে, এই ইএটি থেকে তুমি মাইনাস করবে প্রেফারেন্স ডিভিডেন্ড। এখানে কিন্তু প্রেফারেন্স ডিভিডেন্ড হবে, তার কারণ এখানে প্রেফারেন্স ক্যাপিটাল আছে। প্রেফারেন্স ক্যাপিটাল কত দেখো এখানে, এখানে প্রেফারেন্স ক্যাপিটাল হচ্ছে 2.5 লাখ। প্রেফারেন্স ক্যাপিটাল হচ্ছে 2.5 লাখ, তার কত পার্সেন্ট বলেছে, 2.5 লাখের 12%। 2.5 লাখের 12% কত হবে, 30,000। দেখো এই জন্য এখানে কত বসানো হয়েছে, প্রেফারেন্স ডিভিডেন্ডটা 30,000। এটা উপরটা থেকে মাইনাস করে দিলে করে কি চলে এলো, আর্নিং অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার। এবারে দেখো ডিওএলটা নর্মাল, কোনো অসুবিধা নেই, কন্ট্রিবিউশন বা ইবিআইটি করে দিলাম। এবারে যখন এখানে প্রেফারেন্স ডিভিডেন্ড চলে এসেছে, এই সিচুয়েশনটা ভালো করে বোঝো। প্রেফারেন্স ডিভিডেন্ড যখন চলে এসেছে ফর্মুলাটা একটু বদলে যাবে। ফর্মুলাটা কি হবে, ইবিআইটি বা ইবিটি যেমন আছে থাকবে, মাইনাস প্রেফারেন্স ডিভিডেন্ড ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যাক্স রেট। কি বললাম, মাইনাস প্রেফারেন্স ডিভিডেন্ড ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যাক্স রেট। ঠিক আছে, কি করে করবে, কোম্পানি ওয়াইয়ের ক্ষেত্রে দেখো, কোম্পানি ওয়াইয়ের ক্ষেত্রে ডিএফএল তোমরা পেয়ে গেছো 21 লাখ। এই 21 লাখ থেকে তোমরা কি মাইনাস করবে, সরি এখানটা কি পেয়ে গেছো, এটা ইবিআইটি। এখান থেকে তুমি নিচে লিখবে ইবিটি। ইবিটি আর প্রেফারেন্স ডিভিডেন্ড কত ছিল, 30,000, আর ট্যাক্স রেট ছিল 0.3, এই জন্য 1 মাইনাস 0.3। এই জায়গাটার ক্যালকুলেশনটা আগে করবে, এই জায়গাটার ক্যালকুলেশনটা আগে করবে। তোমরা ক্যালকুলেটার কীভাবে ক্যালকুলেশন করবে, কি করে করবো ভয় পাবে না একদম, কি করে করবো বাবা এরকম একদম ভয় পাবে না। কীভাবে করবে, কীভাবে করবে, প্রথমে 30,000 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.3, মানে ওটা 0.7 হবে। করে নিলে তোমার ক্যালকুলেশন করে কত চলে আসছে, 42,857। মাইনাস করে নিচে কত চলে এলো, 20,27,143। ওটা ভাগ করে দিলে তোমার চলে এলো 1.04। এবারে আবার ডিসিএল যেভাবে করে ডিওএল ইন্টু ডিএফএল করলে ডিসিএল চলে এলো। এইভাবে দেখো তোমাদের ফার্ম সিটাও করা আছে, ফার্ম সিটাও করা আছে। দেখো কন্ট্রিবিউশন পার ইউনিট 30 চলে এসেছে, টোটাল কন্ট্রিবিউশন 30 লাখ, টোটাল কন্ট্রিবিউশন 30 লাখ করে তারপরে তোমার হচ্ছে অ্যানুয়াল ফিক্সড কস্ট 5 লাখ। ওখান থেকে তুমি পেয়ে গেলে ইবিআইটি, ইবিআইটি থেকে ইন্টারেস্ট মাইনাস করলে ইবিটি পরপর চলে এসেছে। দেখো আর্নিং অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার অবধি চলে এসেছে, একই পদ্ধতিতে আবার সলভ করা হয়েছে, তোমার চলে এসেছে 1.272। আর দেখো ইপিএসটা এখানে করা নাই, ইপিএসের একটা সহজ ফর্মুলা তোমরা নিজেরাই ওটা করে নিতে পারবে। ইপিএসের সহজ ফর্মুলা হচ্ছে ইপিএস ইকুয়ালস টু ES divided by number of equity share। EPS এর ফর্মুলা হচ্ছে EAS divided by number of equity shares। ব্যাস এই অবধি তোমরা করে নাও। এই বেশ কয়েকটা অঙ্ক তোমাদের করিয়ে দেওয়া হলো, এইগুলোই তোমরা পরীক্ষায় ভালো করে দেখে চলে যাবে। এগুলো তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে, রিভিশন করবে। কোনো রকম প্রবলেম হলে সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলেও কমেন্ট করতে পারো, বা আমাদের এই একাগ্রতা ক্লাসের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ওখানেও তোমরা লিখে জানাতে পারো। তোমাদের যা প্রবলেম হবে আমরা সব সলিউশন করার চেষ্টা করব। আশা করি তোমরা খুবই উপকৃত হবে এই অঙ্কগুলো থেকে। পরবর্তী টপিকের ওপরেও অঙ্ক আমি নিয়ে চলে আসব রেগুলার। কি বললাম, টাইমটা কিন্তু ভুললে হবে না। টাইমটা কি বলেছি, এভরিডে ফ্রম 7 জুলাই টু 14 জুলাই at 2 PM, at 2 PM, 2 PM থেকে তোমরা সমস্ত টপিকের ওপরে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, দুটো টপিকের দুটো সাবজেক্টের যে কটা টপিক আছে সবগুলোর ওপরে আমরা ছোটো ছোটো করে ভিডিও করতে থাকবো। তার সলিউশনগুলো তোমরা পেয়ে যাবে, সমস্তগুলো তোমরা রেডি করে তারপরে পরীক্ষা দিতে যাবে। যে অঙ্কগুলো দেখো তোমাদের করালাম, এই সমস্ত অঙ্কগুলো তোমরা যদি পিডিএফ পেতে চাও, তোমরা পিডিএফ ডাউনলোড করতে চাইলে দেখো নিচে আমাদের কমেন্ট সেকশানে যে নিচে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে দেবো। তোমরা গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া রয়েছে, ওগুলো ডাউনলোড করে নেবে। বা যদি তোমরা আমাদের সাথে চাইলে কন্ট্যাক্টও করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যে রয়েছে একাগ্রতা ক্লাসেসের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, তোমাদের পিডিএফ প্রোভাইড করা হবে। আশা করছি সমস্ত অঙ্কগুলো তোমরা পরীক্ষায় করে গেলে লিভারের চ্যাপ্টার থেকে আর কোনো প্রবলেম হবে না। লিভারের চ্যাপ্টারের যা অঙ্ক আসবে আমি তোমাদের অ্যাসিওর করছি এই কয়েকটা অঙ্কের মধ্যে থেকেই তোমাদের লিভারেজের চ্যাপ্টারের একদম এই ধরনের যে কটা আমি অঙ্ক করিয়েছি সমস্ত দেখো আলাদা আলাদা ভ্যারাইটির অঙ্ক করে দিয়েছি। এই অঙ্কগুলোর মধ্যে থেকেই হয়তো তোমরা পরীক্ষায় গিয়ে দেখবে লিভারের চ্যাপ্টারের অঙ্ক তোমরা পেয়ে গেছো। ঠিক আছে, এই ধরনের আরও ভিডিওগুলো তোমরা পেতে চাইলে নিজেদের মধ্যে শেয়ার করো, তোমরা নিজেরা দেখো, সাবস্ক্রাইব করো, অবশ্যই করে ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো তোমরা নিজেরাও উপকৃত হবে, তোমাদের ফ্রেন্ড সার্কেলও উপকৃত হবে এবং আমাদের পাশে থাকো।